রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসী হয়ে চলে যায় পিতৃ সত্য পালনে। 14 বছরের জন্য বনবাসী হয়ে রাম যখন গেল, রামের সঙ্গে গেল সীতামা, বড় সীতামা, লক্ষ্মণ। কইকেয়ী মা নিজের স্বার্থ পূরণের জন্য দশরথ রাজাকে মৃত্যুর হাত থেকে বাঁচানোর প্রাপ্য দুটি বর অসময়ে চেয়ে নিয়ে এক বরে নিজের পুত্র ভরতকে রাজা করার বাসনা জানালো, আরেক বরে রামকে 14 বছরের জন্য বনবাসী করার সিদ্ধান্ত নিল। কারণ বড় ভাই থাকতে যদি ছোট ভাইকে কেউ রাজা করে প্রজারা বিদ্রোহ করবে, তাই রামকে বনে পাঠিয়ে ভরতকে রাজা করার সিদ্ধান্ত নিল মা কইকেয়ী। এই পর্যন্ত আপনারা জানেন, তাই বিশদে বললাম না। এর পরের কথাটা জানতে হবে। রামচন্দ্র বনবাসী হয়ে চলে গেছে। রামচন্দ্রের মতো সন্তানের বিরহ দশরথ রাজা সহ্য করতে না পেরে মৃত্যু বরণ করেছে। রামের মতো সন্তানকে হারাবার যন্ত্রণা মেনে নিতে পারেনি দশরথ রাজার। মৃত্যু হলো, সোনার অযোধ্যা শ্মশান হয়ে গেল। কিন্তু এত কিছু হলো, এসবের কিছু ভরত জানতই না। ভরত তখন ছিল মামার বাড়িতে নন্দীগ্রামে। ভরত যখন ফিরে এলো অযোধ্যায়, ফিরে এসে দেখলো সোনার অযোধ্যা শ্মশান হয়ে গেছে। আর এই সব কিছু হয়েছে তার নিজের গর্ভধারিণী মা, তার নিজের মা কইকেয়ীর জন্য। এদিকে আসো না। তার নিজের মায়ের জন্য সোনার অযোধ্যা শ্মশান হয়েছে। ভরত বুঝতে পেরেছে। তাই মা কইকেয়ীর কাছে এসে ভরত বলছে, মা, মা শব্দটা হচ্ছে মমতা, কিন্তু জগতে এই মা নামক শব্দটাকে তুমি কলঙ্ক দিয়ে দিলে। মা এত মধুর শব্দ, তুমি এই মা শব্দটাকে কলঙ্কিত করলে। যে প্রিয় রাম স্বপ্ন দেখে ভয় পেয়ে গেলে তোমার কাছে ছুটে আসতো, তুমি বুকে জড়িয়ে ধরতে, সেই রামকে, সেই মা বলা ধন রামকে তুমি 14 বছরের জন্য বনবাসী করলে। এক ছেলেকে তাড়িয়ে তুমি আরেক ছেলেকে সিংহাসনে বসাবে। তোমার মতো মায়ের সন্তান আমি, এটা ভাবতে আজকে আমার লজ্জা লাগছে। এই দিন যদি আমাকে দেখাবারই ছিল, তুমি জন্মের সময় আমাকে একটু মুখে লবণ দিয়ে নুন দিয়ে মেরে ফেলতে পারো। ওই মৃত্যু আমার কাছে অনেক আনন্দের হতো। তুমি কি ভেবেছো আমার বড় দাদাকে তাড়িয়ে আমাকে সিংহাসনে বসাবে? রাম কি শুধু আমার দেবতা, শুধু কি আমার দাদা? রাম হলো আমার পিতৃতুল্য ভগবান। যে আসন ভগবানের হয় মাগো, সেই আসনে বসার অধিকার কখনো ভক্তের নাই। মা বাবা যদি ঋণ করে মরে, পুত্রকে তার প্রায়শ্চিত্ত করতে হয়, ঋণ শোধ করতে হয়। বাবা ঋণ রেখে বললে সন্তানকে শোধ করতে হবে। তুমি করেছো পাপ, আর আমাকে করতে হবে প্রায়শ্চিত্ত।
তুমি দাদাকে তাড়িয়েছো, আমি দাদাকে ফিরিয়ে আনবো। রামচন্দ্র বনবাসী হয়েছিল তখন চিত্রকূট পর্বতে। রামানুজ ভরত চিত্রকূট পর্বতে গিয়ে দাদার চরণ ধরলো। দাদা, তুমি মায়ের কথাই রাগ করো না। রাম ছাড়া কি সোনার অযোধ্যা মানায়? ফিরে চলো দাদা। ভরতের মুখে সব বৃত্তান্ত শুনে রাম বলল, ভরত, আমি বাবাকে কথা দিয়েছি জীবিতকালে যে 14 বছর পরে আমি ফিরবো। বাবা, 14 বছরের আগে আমি ফিরবো কেমন? তবে তোর মতো সন্তান, তোর মতো ভাইয়ের দাদা আমি, এটা ভেবে আজকে আমার মন আনন্দে ভরে গেছে। এই পৃথিবীতে প্রমাণ থাকবে, ভাই ভাইকে হত্যা করে সিংহাসনে লোভে, তবে এমন ভাই ছিল এই ভারত ভূমিতে যার নাম ভরত, যে প্রাপ্য সিংহাসন দাদার চরণে উৎসর্গ করতে এসেছে। তোর মতো ভাইয়ের দাদা আমি, এর থেকে বড় আসন আর আমার কিছু নাই। তুই আয় আমার বুকে আয়, তুই আমাকে বাধা দিস না রে ভাই, আমার যাবার যে উপায় নাই। শতবার কাঁদলো ভরত, কিন্তু রাম এলো না। শেষে ভরত বলে, দাদা তুমি যখন ফিরবেই না, খালি হাতে তো আমি যাব না, তুমি আমায় কিছু উপহার দাও। রাম বলে, আমি বনবাসী, কি আছে আমার? সবকিছু পরিত্যাগ করে এসেছি, কি দেব? বলে, তোমার চরণের ওই পাদুকা দুটো আমায় দাও। রামচন্দ্র নিজের চলার খড়মগুলো ভরতকে দান করল। ভরত মাথায় করে রামের চরণ পাদুকা নিয়ে অযোধ্যায় এলো। দেখতে দেখতে প্রতীক্ষার হলো অবসান। 14 বছর পরে রাবণ উদ্ধার করে এলো অযোধ্যায় রাজীব লোচন রাম। যে মা কইকেয়ীর জন্য বনবাসী হয়েছিল, সেই মা কইকেয়ীকে প্রণাম করে জগতে এটা প্রমাণ করে দিল যে তোমরা মাকে কখনো অপমান করো না, মাকে ঘৃণা করো না। মা কইকেয়ীকে রাম বলে, মা আমার ভরত কই? মা কইকেয়ী অনুতপ্ত হয়ে নয়ন ধারায় বুক ভাসিয়ে বলে, বাবা আমার ভরত অন্তঃপুরে তোর অপেক্ষা করছে। রামচন্দ্র এক পা দুপা করে এগিয়ে গেল অন্তঃপুরে। ভেতরে গিয়ে দেখছে দাদার অপেক্ষায় ভরত হাত জোর করে দাঁড়িয়ে কাঁদছে। রামচন্দ্র দেখলো তার 14 বছরের পুরনো সেই চরণ পাদুকা সিংহাসনে পুষ্প দিয়ে সাজানো। রামের আর বুঝতে বাকি রইল না, রামের অবর্তমানে ভরত 14 বছর বড় দাদার চরণ পাদুকা সিংহাসনে রেখে প্রতিদিন নিজের হাতে পুষ্প চয়ন করে দাদার চরণ পাদুকা পুজো করেছে। রাম এগিয়ে গিয়ে ভরতকে বুকে জড়িয়ে ধরে বলে, ভাই এই ত্যাগ কখনো কোনো ভাই ভাইয়ের জন্য করে না। আমি শুনলাম সবার মুখে, আমি বনবাসী হয়ে 14 বছর যে যন্ত্রণা সহ্য করেছি, তুই অযোধ্যার রাজ সিংহাসনের অধিকারী হয়েও বনের বাইরে রাত কাটিয়ে কুড়ে ঘরে মাটিতে শয়ন করে ফলাহার করে রাজসুখ পরিত্যাগ করে দাদার বিরহে ব্যথিত হয়েছিস।